আজকে আমরা দেখব যে অ্যাকাউন্ট ফিল্টার ইউজ করে কিভাবে লিঙ্কডইনে সেলস নেভিগেটরের মাধ্যমে ডাটা স্ক্র্যাপিং করা যায় বা ওয়েব ক্রলিং করা যায় আর কি ক্রলিং। আর এটার মাধ্যমে আমরা আসলে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সেলস নেভিগেটরের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট ফিল্টারিং করা যায়, সেলস নেভিগেটর লিড সার্চ করা যায়। এবার আমরা দেখব যে অ্যাকাউন্ট ফিল্টার কিভাবে আমরা সার্চ করা যায়। ঠিক আছে, আমরা প্রোগ্রামটা রান করে দিয়েছি। প্রোগ্রাম দেখি আমাদের লগ কিরকম অবস্থা। ওকে, লগ রানিং রানিং রানিং, এই যে দেখেন আপনারা 19 নম্বর ডাটা চেঞ্জ হচ্ছে। জেমস ফিশার, মানে একের পর এক চেঞ্জ হচ্ছে। দেখা যায় আমাদের কতক্ষণ ডাটা আমরা স্ক্র্যাপ করছি। আমাদের প্রোগ্রাম রানিং হয়ে গেছে। আমরা যে স্ক্রিপ্ট করেছি ব্রাউজার অটোমেশন স্টুডিওর মাধ্যমে, সেটা দিয়ে আমরা কীরকম ডাটা স্ক্র্যাপ করতে পারি। এবং অ্যাকাউন্ট ফিল্টার ইউজ করে জেসন পাতে এপিআই কলিং এর মাধ্যমে এসটিটিপি রিকোয়েস্টও আমরা বলতে পারি এটা। ঠিক আছে, আমরা এটার ডাটা পাওয়ার পরে আমরা দেখব আসলে আমরা এটা কিভাবে করি, সেটাও আমরা দেখাবো। কিপ রোলিং, এখনো ডাটা পাচ্ছে, এখন আর মনে হয় ডাটা পাচ্ছে না, তার মানে আমাদের পেজে মানে যত ডাটা ছিল আমরা সেটা স্টার্ট করে ফেলছি। এখন আমরা প্রোগ্রামটাকে স্টপ করে দিব। ওকে, রেকর্ড মোডে যাব। রেকর্ড মোডে যেয়ে ওকে রাইট ফাইলে দেখবো যে আমাদের আসলে কোনো ডাটা পেয়েছি কিনা। আমরা প্রোগ্রাম তো রান করলাম। কপি পেস্ট। অ্যাকাউন্ট ফিল্টারে হ্যাঁ আমরা ডেটা পেয়েছি। কত ডেটা পেয়েছি? প্রায় 1400 ডেটার মতো আমরা কালেক্ট করতে পারছি। ঠিক আছে, আমরা দেখে ফেললাম যে কিভাবে অ্যাকাউন্ট ফিল্টার করে আমরা ডাটা স্ক্র্যাপ করতে পারি এপিআই কলিং এর মাধ্যমে। এখন এইটা আমি পার্ট বাই পার্ট আপনাদের বুঝাবো যে কিভাবে আমি এটা করেছি। ফার্স্ট অফ অল আমি আর কি রেজাল্টটা দেখাইলাম যে আমাদের প্রোগ্রাম কত সুন্দরভাবে স্মুথলি চলছে। আচ্ছা, এখন আমাদের এই যে স্ক্রিপ্ট, আমি এটাকে পুরাটুকি ডিলিট করে দিব। কাটিং সব ডিলিট করে দিলাম। মেইন, এইখানে আমাদের আবার একটা ক্লিনিং নামে একটা ইয়ে ছিল, ফাংশন ছিল, সেটাও ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা স্টার্ট করব যে কিভাবে আমরা এটা কাজটা শুরু করেছি। প্রথমে আমরা এইচটিটিপি ক্লায়েন্টে যাব। এইচটিটিপি ক্লায়েন্টের গেটে যাব। গেট, ও এইখানে ইউআরএল লাগবে। সেই ইউআরএলটা আমরা কোথা থেকে দিব সেটা আমরা এখন ব্রাউজারে চলে যাব। ওকে, নতুন করে সেলস নেভিগেটর লিঙ্কডইনে ঢুকলাম। একদম প্রথম থেকে দেখাচ্ছি, অ্যাডভান্স মানে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবাই এটা দেখতে পারেন, কেননা এটার মাধ্যমে আপনারা খুব সহজেই ডাটা স্ক্র্যাপ করতে পারেন। ডাটা স্ক্র্যাপ মনে হবে পানির মতো সোজা একটা ব্যাপার। ওকে, এই যে অ্যাকাউন্ট ফিল্টার ইউজ করতেছি। এখানে আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোম্পানিগুলো খুঁজতেছি। ইঞ্জিনিয়ার, ওকে ইঞ্জিনিয়ার দিলাম। ইঞ্জিনিয়ার বানান কোথায় ভুল হয়েছে, ইঞ্জিন ডাবল ই আর ইঞ্জিনিয়ার, এর জন্য আমাদের রেজাল্ট খুব কম আসছিল। ইন সরি, ইঞ্জিন ডাবল ই আর ইঞ্জিনিয়ার দেখি এবার। ও 48 রেজাল্ট। নাও সার্চ স্পেলিং ইজ কারেক্ট। আমরা এটাকে ইউনাইটেড কিংডমের কতজন আছে দেখি, 5K। সেটাকে আমরা আবার সিনিয়র হেড কাউন্ট দিয়ে আমরা একটু ভাগ করে দিই, যাদের কোম্পানিতে 51 থেকে 200 জন লোক আছে। 150 খুব কম হয়ে যায়, এই জন্য আর একটু বাড়াই। 772 রেজাল্ট। ওকে, এইটুকুই আমরা স্ক্র্যাপ করার চেষ্টা করব। এখন আমরা এটা থেকে ইন্সপেক্টে যাব, ডেভেলপার টুল, তারপর নেটওয়ার্ক ট্যাবে যাব। আচ্ছা,
নেটওয়ার্ক ট্যাবে চলে আসলাম। এখন ব্যাপারটা হলো যে অলরেডি নেটওয়ার্ক ট্যাবে আমরা রিকোয়েস্ট পাঠাইছি, এখন আর নতুন রিকোয়েস্ট নাই। এই জন্য আমরা নেক্সট পেজে গেলে আমাদের আরও নতুন ডেটা দিবে যে রিকোয়েস্ট ফিল্ডে, তখন আমরা এখান থেকে এপিআইটা, আমাদের কাঙ্ক্ষিত এপিআইটা খুঁজে পাবো। এই যে দেখেন, সেলস এপিআই অ্যাকাউন্ট সার্চ কিউ সার্চ কোয়ারি, এটাই আমাদের মনে হয় কাঙ্ক্ষিত। দেখি আমরা এখানে রেসপন্সে কি আসে। ওই যে ডেটা পেয়েছি, এলিমেন্টস 25টা করে পেয়েছি। ওকে, এখান থেকে আমরা হেডারে যাব। হেডার থেকে আমরা প্রথমে নিব হলো যে ইউআরএল লিঙ্কটা। এই ইউআরএল লিঙ্কটা নিলে হবে না, এটার থেকে রিসেন্টে যাব। রিসেন্টে যে এই পাশে যে গেট ইউআরএলটা পাচ্ছি, এইটা নিব। ওকে, নিলাম, কপি করলাম। আমরা এখন ব্রাউজার অটোমেশন স্টুডিওতে যেয়ে আমাদের ইউআরএল লিঙ্কটা পেস্ট করলাম। আচ্ছা, এখন আমাদের এই জায়গায় আবার হেডার নিতে বলছে। হেডারটা আমরা পাবো কোথায়? ঠিক ব্রাউজার অটোমেশনের ইয়াতে যে এই যে দেখেন রিকোয়েস্ট হেডার। ওকে, এইখানে র ভার্সন করে দিই, এটাকে আবার কপি করে নিতে হবে। আচ্ছা, এইখান থেকে ধরলাম, কপি করছি, এই বেশি চলে গেছে। এই যে হোস্ট পর্যন্ত নিব। উপরে একটা গেট মানে হলো যে ইউআরএল, ওইটা আমাদের আগেই নিয়েছি, সো আমাদের আর এটা নিতে হবে না। এখন আমরা ব্রাউজার অটোমেশন স্টুডিও যে এটা পেস্ট করলাম, করে ওকে দিলাম। আচ্ছা, এই যে 200 রেসপন্স, মানে আমরা ভালো রেসপন্স পেয়েছি, আমাদের ডেটা এখানে আসবে। এখন আমরা এসটিপি ইয়ার থেকে স্ট্যাটাসটাও আমাদের সেভ করে নিই। কি স্ট্যাটাস আসলো? হ্যাঁ, সেভ স্ট্যাটাস 200। এখন আমরা এটার কন্টেন্টটা নিয়ে নিব। কন্টেন্ট, সেভ কন্টেন্ট অটো। ওকে, কন্টেন্ট নিয়ে নিলাম। এবার আমরা যাব জেসন পাতে। জেসন পাতে যেয়ে আমরা জেসন পাথ, হ্যাঁ, এখান থেকে আমরা স্ট্রিং টু জেসন, আমাদের ভ্যালুটা পাইছে হলো যে স্ট্রিংয়ে। এখন স্ট্রিং টু জেসনে আমরা ফরম্যাট করব। জেসন অবজেক্ট কি করব? সেভ কন্টেন্টটাকে আমরা জেসনে ফরম্যাট করব। সেভ কন্টেন্ট নিয়ে নিলাম, দেখি সেভ কন্টেন্টে কি আসলো। সেভ কন্টেন্ট, ও সেভ কন্টেন্টে তো আসছেই। তারপর আমরা আবার যাব হলো যে জেসন অবজেক্টে কি পাইছে সেটাও দেখব। জেসন অবজেক্টে 3 আইটেম। ওকে, জেসন অবজেক্টে 3 আইটেম, মেটাডাটা, এলিমেন্ট, পেজিং। আচ্ছা, আমাদের মূল জায়গাটা হলো যে এলিমেন্টস নেওয়া। সো আমরা এই জেসন অবজেক্ট থেকে এলিমেন্ট লিস্ট তৈরি করে ফেলবো। গেট ভ্যালু, জেসন অবজেক্ট থেকে কি দিব? এলিমেন্ট। আমরা জানি যে জেসন পাথ করলে ডলার ডট এলিমেন্টস, এলিমেন্টস। ওকে, এখন এটার নাম দিব আমরা এলিমেন্ট লিস্ট। এলিমেন্টস লিস্ট। ওকে, এখন দেখি আমরা এলিমেন্টটাও পেয়ে গেলাম। এই যে 25টা আইটেম এলিমেন্ট পেয়ে গেছি। এটা আমরা বড় করে দেখি। এই দেখেন, 1 থেকে 24, মানে এভাবে গুনলে 1 2 3 এভাবে 25টা আইটেম আমরা পাবো। এখন আমাদের কাজ হলো যে প্রথম এই যে 0 নাম্বার ইন্ডেক্সের সব ম্যাটেরিয়ালসগুলো আমরা নিব, তারপর এটা লুপ করে ফর ইচ লুপের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত যাব। যাক, আমরা 0 নাম্বার ইন্ডেক্সে আসলে কি আছে সেটা দেখিনি। ও শিট, এটার থেকে আমাদের ভালো হয় যে এইটাকে বড় করে, এই যে কপি করে এটা আমরা সাবলাইন টেস্টে বড় করে দেখতে পাবো, তাহলে আর আমাদের দেখতে সুবিধা হবে। কাজগুলো, যেসব ডেটা চাবো আমরা সেগুলো খুব সহজেই দিতে পারবো। সাবলাইন টেস্ট। ওকে, একটা নতুন সাবলাইন টেস্ট ওপেন করলাম। আমরা আমাদের জেসন ডাটাটা এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি? উপরে সেভ ফাইল, কোম্পানি নেম, ডিসক্রিপশন, ইন্ডাস্ট্রি, আর এখানে হলো যে কোম্পানি, পিকচার, ডিসপ্লে, ইমেজ, লিস্ট কাউন্ট, এমপ্লয়ি রেঞ্জ, অনেক কিছু আছে আর কি। এমপ্লয়ি, ডিসপ্লে, ইউআরএন। আচ্ছা, আমরা প্রথম যেটা নিতে চাই সেটা হলো কোম্পানি নেম নিতে চাই। সো আমরা বাসে চলে যাই, এই এলিমেন্ট লিস্ট থেকে আমরা কোম্পানি নেম নেব। গেট ভ্যালুতে চলে যাচ্ছি। আমরা কিসের থেকে নিব? এলিমেন্ট লিস্ট থেকে নিব। হলো প্রথমে হলো যে এলিমেন্ট লিস্টটারে ডিফাইন করার জন্য আমরা ডলার চিহ্ন দিয়ে এটাকে আমরা 0 নাম্বার ইন্ডেক্স, এই যে 0 নাম্বার ইন্ডেক্সটাকে কনফার্ম করলাম। 0 নাম্বার ইন্ডেক্সটা কনফার্ম করে এখন এইটার ভ্যালুটাকে কি দিব?
এই ভ্যালুর একটা নামও দিতে হবে, সেটা হলো যে কোম্পানি নেম, কোম্পানি আন্ডারস্কোর এন নেম। আচ্ছা, এখন এই আমরা কোম্পানি নেমটার ভ্যালুটা কিভাবে নিব সেটা আমরা দেখি। এগুলো আমরা ওইটা 0 নাম্বার কোম্পানি নেমটা কপি করি। ওকে, খুবই সোজা, মানে ব্যাপারটা হলো যে জেসন পাথ থেকে ডেটা নেওয়া, এই যে ডট ডট দিয়ে আমরা পেস্ট করলাম কোম্পানি নেম। এখন দেখি আমাদের কোম্পানি নেম আসে নাকি। এই যে দেখেন কোম্পানি নেম বিলাই দেখি কাইট কাউন্সিলিং গ্রুপ, গাইড কাউন্সিলিং গ্রুপ। ওকে, এখন আমরা আবার নিতে পারি ডিসক্রিপশনটা নিব। এই যে ডিসক্রিপশনটা আমরা একটু কপি করে নিই, কপি করে নিলাম। ডিসক্রিপশন ব্রাউজার অটোমেশন স্টুডিওতে যে গেট ভ্যালু এলিমেন্ট লিস্ট, এখন আমরা এই যে সেই ডলার চিহ্ন দিয়ে ইন্ডেক্সটাকে আগে নির্ধারণ করে নিব, যাতে আমরা ওই 0 নাম্বার ইন্ডেক্সের থেকেই ডট কি নিতে চাইলাম, ডিসক্রিপশন, পেস্ট ডিসক্রিপশন। এটার ভ্যালুটার নাম দিয়ে দিলাম ডিসক্রিপশন নিয়ে নিলাম। এখন দেখি আমরা ডিসক্রিপশন পেয়েছি। হ্যাঁ, ডিসক্রিপশন আমরা পেয়েছি, দেখেন ফুল ডেটা, অনেক বড় ডেটাই পেয়েছি। ডিসক্রিপশনে যা ছিল সবগুলোই আমরা নিয়ে নিতে পেরেছি। ওকে, এখন ডিসক্রিপশনের পরে আর কি নেওয়া যেতে পারে। আজান হচ্ছে তাই সাউন্ড, আর যেহেতু এটা লাইভ প্রোগ্রাম, সো আমি আর এটাকে বিরতি দিলাম না, এর কন্টিনিউ করতেছি। এবার আমরা এই যে ডিসক্রিপশন নিলাম, ইন্ডাস্ট্রি নিয়ে নিই, কপি ইন্ডাস্ট্রি নিব, গেট ভ্যালু জেসন পাথ এলিমেন্ট লিস্ট, ডলার চিহ্ন, তারপর 0 ইন্ডেক্সকে ডট পেস্ট ইন্ডাস্ট্রি। এখন ইন্ডাস্ট্রির থেকে আমরা কেটে দেবো হলো এটা ইন্ডাস্ট্রি নামে একটা ইন্ডাস্ট্রি। ওকে, ইন্ডাস্ট্রি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ডাস্ট্রি। দেখি আমরা ইন্ডাস্ট্রি কি আসছে। ইন্ডাস্ট্রি, হ্যাঁ, স্টাফিং অ্যান্ড রিক্রুটিং। দেখি আমাদের মিলসে নাকি ইন্ডাস্ট্রি খালি নিচ্ছি, এটা মিলবে কিনা। হ্যাঁ, স্টাফিং ইন্ডাস্ট্রিতে স্টাফিং। এখন আমরা ডিসপ্লে এমপ্লয়ি ডিসপ্লে কাউন্ট, মানে কোম্পানিতে কতজন কর্মকর্তা বা কর্মচারী চাকরি করে সেটা নিয়ে নিই। এমপ্লয়ি ডিসপ্লে কাউন্ট, এটাকে আমরা কপি করে নিই, কপি ব্রাউজার অটোমেশন স্টুডিওতে যে গেট ভ্যালুতে এলিমেন্ট লিস্ট, এলিমেন্ট লিস্ট। ওকে, এলিমেন্ট লিস্ট, এই যে এলিমেন্ট লিস্ট পেলাম। এখান থেকে আমাদের সেই একই সূত্র, ডলার চিহ্ন দিয়ে 0 দিলাম, ডট পেস্ট আমাদের ওই এমপ্লয়ি ডিসপ্লে কাউন্টটা নিলাম, কাউন্ট হেড। এটার নাম দিয়ে আমরা কাউন্ট আন্ডারস্কোর হেড। ওকে, কাউন্ট হেড। দেখি আমরা কতগুলো কাউন্ট করতে পারছি হেড। ওকে, কাউন্ট হেড দেখিনি, লগে দেখি। লগে কিন্তু আপনারা দেখবেন এই যে কাউন্ট হেড 17 জন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখি যে কাউন্ট হেড আসলে 17 জন। একদম এক্স্যাক্টলি। এখন এই জায়গা থেকে আমরা আর একটা জিনিস নিতে পারি, যে ইনফরমেশনগুলো, সেটার মধ্যে হলো যে লিঙ্কডইন কোম্পানি ইউআরএল। এই দেখেন ইন্টিটি ইউআরএল, এটার এই নাম্বারটা আমরা নিব। আচ্ছা, এই ইন্টিটি ইউআরএলটা নিচ্ছি, কপি গেট ভ্যালু, ইমেল লিস্ট, সেই একই কাজ, ডলার চিহ্ন, 0 ইন্ডেক্স দিয়ে এটাকে করলাম, তারপর ডট পেস্ট। এটাকে আমরা ইন্টিটি ইউআরএন দিয়ে সেভ করলাম, ইন্টিটি
আন্ডারস্কোর ইউআরএন। ওকে, দেখি আমরা এন্টিটি ইউআরএন কি পেয়েছি। এনটিটি ইউআরএল। আচ্ছা, এখন এই যে ভ্যালুটা পেলাম, এটা আসলে আমাদের কোনো এটা একটা লিঙ্ক আইডি, কিন্তু এই আইডির এই নাম্বারটুকু আমাদের লাগবে, এই সামনেরটুকু লাগবে না। এটাকে তাহলে আমরা গেট সাবস্ট্রিং বিটুইন করে নিলে এইটুকু কেটে দিতে পারি। সেটা কিভাবে করি দেখি। গেট সাবস্ট্রিং স্ট্রিং, গেট সাবস্ট্রিং কিন্তু না, গেট সাবস্ট্রিং বিটুইন। আচ্ছা, কোনটার থেকে কোনটা আমরা কাটবো? So, এইখানে আমরা কাটবো হলো যে এনটিটি ইউআরএন এর লেখাটা কাটবো। কোন জায়গা থেকে কাটবো? এই নাম্বারটুকু। তারপর মানে কোম্পানি দিয়ে যদি আমি এই যে ডটটা দিয়ে দিই, তাহলে এই জায়গা থেকে কাটবি। সামনের দিক থেকে কাটতে গেলে এই এই অংশে লিখবো, এই পিছন সাইড থেকে কাটতে গেলে এই অংশে লিখবো। তাহলে আমরা এখানে লিখবো কোম্পানি, কোম্পানি দিয়ে এই চিহ্নটা দিব, মানে এই এই অংশের পরে, কোম্পানির এই অংশের পরে, এই অংশের এই পাশের অংশটুকু যেন কেটে দেয়। আচ্ছা, ইনটিটি ইউআরএন। আচ্ছা, এটারও নাম আমরা ইনটিটি ইউআরএনই রাখছি। ওকে, এই দেখেন এনটিটি ইউআরএন কিন্তু এখন কমে যে মাত্র নাম্বারটা আসছে। এখন এইটাকে আমরা একটা লিঙ্ক আইডি বানাবো। সেটাকে কিভাবে বানাতে পারি? একটা সেট ভ্যারিয়েবল নিয়ে নিব। সেট ভ্যারিয়েবল। আচ্ছা, সেট ভ্যারিয়েবল, এই যে এই জিনিসটা হলো কিন্তু একটা স্ট্রিং টাইপের জিনিস। এখন আমরা লিখলাম লিঙ্কদিন ইউআরএল, ও সরি, কোম্পানি ইউআরএল দিই, কোম্পানি আন্ডারস্কোর ইউআরএল। আচ্ছা, আর এই জায়গায় কি ভ্যালুটা রাখবো? আমরা হলো যে কোম্পানি ইউআরএল এর জন্য এক হলো যে এইটা তো দিবই, তারপরে ওই যে ডব্লিউ ডব্লিউ লিঙ্কদিন, এইটা আমরা দেখি ওখান থেকে কেটে নিয়ে আসবো। এই যে সেলস লিড সার্চ ডব্লিউ ডব্লিউ লিঙ্কদিন। আচ্ছা, এইখান থেকে এটা কপি করলাম, কপি কপি করে আমরা চলে যাব হলো এখানে পেস্ট করে দিব। আচ্ছা, আমাদের এইগুলো লাগবে না, এই যে লিঙ্কডিন ডট কম এর পরে কোম্পানি থাকলেই হয়ে যাবে। সার্চ এগুলো আর অপশনের দরকার পড়বে না, সেলস এগুলো লাগবে না। এই যে কোম্পানি আর একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে আমাদের কোন ভ্যালুটা, এই এনটিটি ইউআরএন এর ভ্যালুটা বসাবো। তাহলে এনটিটি ইউআরএনটা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এটাকে গেট ভ্যালু করে দেখি। আমাদের এবার পেলাম হলো লিঙ্কডিন ইউআরএল, না লিঙ্কডিন ইউআরএল। ওকে, এখন এইটা আমাদের আর দেখতে হবে যে এটা কাজ করে কিনা। ওকে, কোম্পানি ইউআরএল কপি, আমরা ব্রাউজারে যাই। আচ্ছা, এইটাতে আমরা নষ্ট করবো না, আমরা আরেকটা জায়গায় যাই। ফার্স্ট গাইড কাউন্সিলিং কনসাল্টিং গ্রুপ, যেটা আমরা খুঁজতেছিলাম, সেই দেখেন এই লিঙ্কও তৈরি করে ফেলছি আমরা। কিভাবে লিঙ্ক তৈরি করলাম সেটাও আপনাদের দেখালাম। আচ্ছা, এখন এইখান থেকে আর আমার মনে হয় না যে খুব বেশি ডেটা আমাদের আর দরকার পড়বে, বা এটা প্রয়োজন অনুসারে যে কোনো ডেটাই আপনারা, আমি জানি যে আপনারা জেসন পাথ দিয়ে এখন নিতে পারবেন। সো আমরা আগে বাড়াই কিভাবে আমরা পরবর্তী পদক্ষেপ। এখন আমরা ফুল 5 পদের ডাটা পেয়ে গেছি। এখন আমাদের একটা কাজ করতে হবে যে শিট আমরা মেইনে না করে সব ক্লিনিং ফাংশনে এই কাজগুলো করে ফেলছি। এখন আমরা এইটাকে সব কপি করে মেইনে নিয়ে যাই। মেইন ফাংশনেই আমাদের ইয়াতে কাজ করে। সো কপি, মেইনে চলে গেলাম,
সরি, কপি করলাম, পেস্ট সিলেক্টেড, তারপরে এই যে এইটাকে এই জায়গা থেকে শুরু হবে যেগুলো। আচ্ছা, এই সবগুলো এখানে পেয়ে গেছি। ফাংশন ক্লিনটাকে আমরা ক্লিনটাকে আমরা ইয়ে করে দিব, ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিলাম মেইন। কিন্তু আমরা একটা ফাংশন ক্লিন নামে কল করব, যেখানে আমরা ডেটাগুলোকে কেটে সুন্দর করব, যাতে ট্রিম করব। ইফ আমরা এখন এই জায়গায় ক্লিন ফাংশনে ইফ নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ইফ দিয়ে আমরা করব ইফ কোম্পানি নেম, এখানে কোম্পানি নেম ইনসার্ট ভেরিয়েবল থেকে কোম্পানি নেম, যেসব ডেটা আমাদের ট্রিম করতে হবে, ক্লিন করতে হবে, নট ইকুয়াল টু নাল। যদি কোম্পানি নেম নাল না হয়, সরি কোথায় গেল এটা, ঠিক এবার মেইনে চলে গেল। ও শিট, এই যে দেখেন কোন দিকের জিনিস কোন দিকে চলে যাচ্ছে, কপিও তো হচ্ছে না। Sorry, এটা আমি ডিলিটই করে দিই। শিট, এটা কপি হচ্ছে নাকি দেখি। এটাতে যাবো হলো ক্লিনিং এ, ক্লিনিং এ যে আবার দেখি কোম্পানি নেম নট ইকুয়াল টু সমান সমান ডবল নাল, যদি হয় তাহলে কি হয়, এই যে তাহলে আমরা এটাকে ক্লিন করব। ক্লিন, ক্লিন ফাংশনকে আমরা ডাকি ক্লিন। ক্লিন করব কি কে, কোম্পানি নেম, কোম্পানি নেম ক্লিন বাই, আবার নাম দিলাম কোম্পানি নেম। আবার ট্রিম করি, ট্রিম ট্রিম TRIM ট্রিম, এখানেও কোম্পানি নেম, কোম্পানি নেম রিপ্লেস স্ট্রিং করবো এবার, রিপ্লেস স্ট্রিং, এইটাতে আমাদের কোম্পানি নেমই দিব। রিপ্লেস স্ট্রিংটা ভালো মতো বুঝতে হবে, কারণ এইখানে একটা দিলাম যেটা হলো যে স্ট্রিং দিলাম ডবল কোটেশনের স্ক্রিন, এই পাশেও কিন্তু দেখতে ডবল কোটেশন মনে হলো, এটা কিন্তু ডবল কোটেশনের স্ট্রিং না, এটা দুইটা একটা একটা, যাতে আমরা ভ্যালুগুলো দেখেন। আপনারা অনেক টেক্সটের মধ্যে এই ডবল কোটেশন থাকে। সো এইরকম একটা ইউনিক ভ্যালু তৈরি করছি যেটা, যাতে কোনো রেজাল্ট আমার নষ্ট না হয়। আচ্ছা, কোম্পানি নেম দিলাম। ওকে, এখন এটা কোম্পানি নেম শেষ। তারপর আমরা আর কি কি নিয়েছিলাম, মেইনে যাই, সেগুলো সবগুলো ট্রিম করে ফেলবো। কোম্পানি নেম নিচ্ছি, ডিসক্রিপশন নিচ্ছি, ডিসক্রিপশনটাকে আমরা এখন ট্রিম করি। সরি, ক্লিনিংয়ে যাব। ইফ ডিসক্রিপশন, ডিসক্রিপশন, ডিসক্রিপশন ভ্যালু নট ইকুয়াল টু সমান সমান নাল, যদি ডিসক্রিপশন ভ্যালু নাল না হয়, ওকে, তাহলে ক্লিন, ক্লিন ডিসক্রিপশন, ডিসক্রিপশন ক্লিন করবে ট্রিম, ডিসক্রিপশন, ডিসক্রিপশন রিপ্লেস স্ট্রিং, ডিসক্রিপশন ডবল স্ল্যাশ ডবল স্ট্রিং, সিঙ্গেল স্ট্রিং দুইবার, ডিসক্রিপশন। ওকে, আচ্ছা, এখন এটা ইস্যুর মধ্যে চলে গেল। এখন ডিসক্রিপশনের পরে আমাদের আর কি আছে, মেইন একটু যাব। ডিসক্রিপশনের পরে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিটাকে ক্লিক করে নিই। ক্লিনিং ইন্ডাস্ট্রি,
if industry not equal to সমান সমান ওকে ক্লিন। এই কাজগুলো দেখতে আসলে বোরিং, কিন্তু এইসব কাজে হলো যে খুব ভুল হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। ডিসক্রিপশন পরে আমরা নিব হলো যে কোম্পানি নেম ডিসক্রিপশন, সরি ইন্ডাস্ট্রি নিয়েছি। ইন্ডাস্ট্রি ভ্যালুটাকেই আমরা এখন ক্লিন করলাম। আবার ট্রিম করব, ট্রিম ও ইন্ডাস্ট্রিটাই করব। রিপ্লেস স্ট্রিং ইন্ডাস্ট্রি ডবল কোটেশন রে সিঙ্গেল কোটেশন দিয়ে ইন্ডাস্ট্রি। ওকে, এখন আমরা মোটামুটি আমাদের এটা পেয়ে গেছি, সব ট্রিম করেছি। এখন মেইনে যাই আমরা, আবার আমাদের সব ইনফরমেশন পেয়েছি। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামটার গুড, এখানে আমরা একটা ফাংশন কল করে দিব যাতে এই কাজগুলোর পরে আমরা এই যে কাউন্ট হেড এন্টিটি ইউআরএন আর ট্রিম করব না, কারণ হলো যে এগুলো এইটা এট্রিবিউটের কিন্তু আর আপনার কোনো স্পেস থাকে না, সো এগুলোর কাটার দরকার পড়ে না। এটাও নিউমারিক নাম্বার, এগুলোর মধ্যে স্পেস বা এগুলো থাকে না, সো এগুলো কাটাকাটি করার দরকার নেই, ট্রিম করার দরকার নেই, এগুলো এমনি ভালোভাবে রেজাল্টগুলো আসে। ওকে, এখন আমরা এইখানে ফাংশনটাকে কল করব, যাতে আমরা এই যে ফাংশনটা নিছি স্ক্রিপ্ট লজিকে কল ফাংশন আছে, কল ফাংশন পেয়েছি। আমরা কোন ফাংশনটাকে, ক্লিনিং ফাংশনটাকেই আমরা কল করব। আচ্ছা, এরপর ক্লিনিং হয়ে গেল, এরপর আমরা একটা লগ নিব, কারণ হলো যে লগে আমরা বুঝতে পারবো যে আমাদের ডেটা ঠিক মতো আসতেছে কিনা। এগুলো লগ নিচ্ছি, লগে কি কি ডেটা দিব। এক হলো যে ইনসার্ট ভেরিয়েবল থেকে সাইকেল ইন্ডেক্স দিই, সাইকেল ইন্ডেক্স তো আছে, সাইকেল ইন্ডেক্স আছে। ওকে, সাইকেল ইন্ডেক্স, তারপর এটাকে দুইটি স্ট্রিং দিয়ে আটকাই দিই, কমা কি দিব, কোম্পানি নেম, কমা কোম্পানি নেমের পরে নিব হইলো যে ডিসক্রিপশন নেই, কমা ডিসক্রিপশনের পরে নিব কি, ডিসক্রিপশনের পরে নিব হলো ইন্ডাস্ট্রি নিব, কমা ইন্ডাস্ট্রির পরে নিব হলো হেড কাউন্ট, এই যে কাউন্ট হেড নিয়ে নিই, মানে কোম্পানিতে কতজন এমপ্লয়ি চাকরি করে সেটার একটা কাউন্ট হেড, কমা তারপর হলো লাস্ট ফল নিব হলো লিঙ্কডইন কোম্পানি ইউআরএল নিব। ওকে, এখানে আর টেস্টিং নিয়ে এটাকে আটকিয়ে দিলাম। ওকে, এখন আর কমা দিতে হবে না, আমরা এখন ঠিকই লগ পেয়ে গেলাম। আচ্ছা, লগ পাওয়ার পরে আমরা এখন এটাকে কি কাজ করব, রাইট ফাইল একটা তৈরি করি, মানে এই ডেটাগুলো যাতে ওই ফাইলে যে
জমা রাইট ফাইল, রাইট ফাইল, রাইট ফাইলে। আচ্ছা, আমরা এই যে সরি রাইট ফাইলের এই ডেটাগুলোই তো রাইট ফাইলে চাই, সো এটাকে কপি করে নিয়েও আমরা করতে পারতাম। সরি রাইট ফাইল আবার নিতে হবে, এই রাইট ফাইল ডেটাগুলো কিরকম চাচ্ছি সেটা এরকম পেস্ট করে দিলাম। এই ডেটাগুলোই চাচ্ছি, অ্যাড লাইন অ্যাপেন্ড। এখন এখানে একটা ফাইল পাথ দিতে হবে, আমরা একটা ফাইল পাথ ক্রিয়েট করি। ওকে, আমরা এই যে বাস প্রজেক্টে যাব, কসু বাস প্রজেক্ট, ওকে, লিঙ্কডিন প্রজেক্ট, ওকে। এই জায়গায় আমরা একটা এইখানে আমরা প্রজেক্টের আরেকটা লিঙ্কডিন প্রজেক্ট আরেকটা দিয়ে দিই। এখানে একটা নিউ ফোল্ডার নিই, ফোল্ডারের নাম দিই, কি নাম দিই, অ্যাকাউন্ট, এসসিসি ও অ্যাকাউন্ট ফিল্টারিং এপিআই। ওকে, অ্যাকাউন্ট ফিল্টারিং এপিআই, এইটুকু আমরা ফাইল পাথ হিসেবে নিয়ে নিতে পারি। কপি ফাইল পাথটা দিয়ে দিলাম। আচ্ছা, এপিআই ডট সিএসভি মানে এই নামে একটা ফাইল তৈরি হয়ে যাবে। এখন এই ফাইলগুলো তৈরি হইলো, এখন ডুপ্লিকেশন। আচ্ছা, আমরা আরেকবার কি ডেটাগুলো তো পাইছি, ফাইলেও ডেটা যাচ্ছে কিনা সেটা একবার লগ দিয়ে দেখতে পারি। জেসন অবজেক্ট দেখি আমরা একের পর এক ভ্যালু ঠিক মতো যাচ্ছে কিনা। কোম্পানি নেম, ওকে, আচ্ছা এখন কি হইলো, ওকে, রাইট ফাইল পর্যন্ত সব চলে গেছে। যাওয়ার পরে আর দেখি রাইট ফাইলে কোনো ফাইল জমা হইল নাকি, কোনো ডেটা। এটা টেস্ট করা হয় কারণ যে আমাদের কোনো জায়গায় প্রোগ্রামের ভুল আছে কিনা সেগুলো কিন্তু আমরা এইভাবে বের করতে হবে। দেখি কিছু ডেটা, হ্যাঁ এই যে কিছু ডেটা চলে আসছে, তার মানে আমাদের প্রোগ্রাম খুব ভালোভাবেই রান হচ্ছে। ওকে, এখন আমাদের যেটা কাজ হলো যে এই যে লুপ, ফর ইচ লুপ নিতে হবে, আমাদের ফর ইচ লুপটা নিতে হবে কোথা থেকে, কোম্পানি নেম এলিমেন্ট লিস্টের পর থেকে আমরা ফর ইচ লুপ নিয়ে আমাদের লুপটারে কাজ লুপ ঘুরাবো। মানে একটা প্রোফাইলের ডেটা আমরা পাইছি, কিন্তু আমাদের দরকার হলো যে মিলিয়ন মিলিয়ন প্রোফাইলের ডেটা। সো আমরা এখানে লুপ ক্রিয়েট করতে হবে, ফর ইচ লুপ ক্রিয়েট করলাম, সেই এলিমেন্ট লিস্ট, এটা হলো এলিমেন্ট লিস্টের উপরে ফর লুপটা পরিচালনা চালিত হবে। কোম্পানি নেম, এই যে এইখানে আমরা এই ফর ইচ লুপটাকে পেড করব। আচ্ছা, এখন ফর ইচ লুপ সাইকেল ইন্ডেক্স তৈরি হয়ে গেল। এখন যেটা আমাদের করতে হবে যে এখানে একটা এই যে লুপ নাম্বার দেখেন, এই যে জিরো ইন্ডেক্স ঘোষণা করছি, কিন্তু সাইকেল ইন্ডেক্সে কিন্তু আপনার এই যে মানগুলো আসে কি, সাইকেল ইন্ডেক্সের মান আমরা একটু দেখি। সাইকেল ইন্ডেক্স, সাইকেল ইন্ডেক্স ওয়ান, মানে জিরো থেকে এরকম ভাবে সাইকেল ইন্ডেক্স আসবে। সো দেখেন আপনি এই ওয়ান, শুধু ওয়ান, এর পাশে কিন্তু আর ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটটা নেই। সো আমাদের থার্ড ব্র্যাকেটও লাগবে। সো আমাদের একটা এক্সপ্রেশন ক্রিয়েট করতে হবে, সেট ভেরিয়েবল, সেট ভেরিয়েবলে যে যাতে আমরা ওইটা পাই, সেট
ভেরিয়েবলে যে আমরা কি বলবো, এইটা একটা নাম দিলাম লুপ নাম্বার, লুপ আন্ডারস্কোর নাম্বার। ওকে, লুপ নাম্বার স্ট্রিংটা কি থাকবে, সরি এইটা এক্সপ্রেশন মোডে যাবে, কেননা যখন আপনার স্ট্রিং মানে হলো যে ও ছবির মতো কাজ করে, মানে পিকচার টাইপের, আপনি এখানে যা দিবেন সেটাই রেজাল্ট শো করবে। আর এক্সপ্রেশন এই যোগ বিয়োগ গুণ ভাগ বোঝে, সো এক্সপ্রেশন আমাদের বুঝাইতে হবে। এখানে আমরা কি ভেরিয়েবলটা নিব সাইকেল ইন্ডেক্স। ওকে, সাইকেল ইন্ডেক্সের পাশে আমরা একটা ব্র্যাকেট চাই, সো প্লাস স্ট্রিং ব্র্যাকেট স্ট্রিং। এই পাশেও কিন্তু আমরা এক সাইডের ব্র্যাকেট হইলো, এই পাশেও আমরা একটা ব্র্যাকেট চাই, সরি প্লাস স্ট্রিং ব্র্যাকেট স্ট্রিং। এখন আমাদের এই যে লুপটা তৈরি হয়ে যাবে, যেটাতে এই দেখি লুপ নাম্বার, আচ্ছা লুপ নাম্বার দেখি, লুপ নাম্বার কি আসছে, লুপ নাম্বার এই দেখেন, লুপ নাম্বারের সামনে কিন্তু সাইকেল ইন্ডেক্সে কিন্তু কোনো এই ব্র্যাকেট ছিল না, লুপ নাম্বারের সামনে ব্র্যাকেট আসছে। ওকে, তার মানে হলো যে আমরা ব্র্যাকেটটা তৈরি করতে পারছি এইটার মাধ্যমে। এখন এই যে দেখি আমরা এই গেট ভ্যালুতে আমরা তো লুপ নাম্বার দিয়েছি, এইটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে, কারণ হলো যে এইটাকে লুপ নাম্বারের মধ্যে আমরা ফেলতে হবে, লুপ আসবে ওই লুপ অনুযায়ী এটা যেন ডাটা স্ট্যাক করে। লুপ নাম্বার এইখানে করে দিলাম, যেখানে 00 ইন্ডেক্স ছিল সবগুলোতে কোম্পানি নেমের পরে ডিসক্রিপশনেও ঠিক একই কাজ করব, লুপ নাম্বার, লুপ নাম্বার লুপ নাম্বার করে দিলাম ডিসক্রিপশনে। ইন্ডাস্ট্রিতেও ঠিক একই কাজ করে নিব, লুপ নাম্বার লুপ নাম্বার পাইছি, ইন্ডাস্ট্রিও হয়ে গেল, কাউন্ট হেডে লুপ নাম্বার, আচ্ছা কাউন্ট হেড গেল, লিঙ্কডইন এই যে গেট ভ্যালু লিঙ্কডইন ইউআরএল, এইখানেও আমাদের লুপ নাম্বার নিতে হবে, লুপ নাম্বার। ওকে, আর কি আছে, আর তো সেট ভেরিয়েবল কল ফাংশন এগুলোতে আর লুপ নাম্বার নেওয়ার কিছু নাই, কাউন্ট হেড। আচ্ছা এখন আমাদের আর একটা জিনিস বুঝতে হবে, এই যে ফর ইচ লুপ শুরু হয়েছে, এই দেখেন এই লুপের এই ফর ইচের পরে এই দুইটা কিন্তু আর একটু ডান পাশে, মানে এই এগুলো কিন্তু এই জায়গায় নেই, তার মানে এই যে দুইটা তিনটা ফাংশন এটা ফর ইচ লুপের আন্ডারে আছে। এখন আমাদের এই ফাংশনগুলো এই যে রাইট ফাইল পর্যন্ত সবগুলো ফাংশনই ফর ইচ লুপের মাধ্যমে দিতে হবে, কারণ আমাদের লুপ করবে এইগুলোর মাধ্যমে, কল ফাংশন থেকে শুরু করে সব কিছুই আমরা একবারে ফর ইচ লুপের মধ্যে দিব। আগে ইয়ে করে নিলাম, এটাকে কপি করে নিচ্ছি, সিলেক্ট করেছি, এখন আমরা সব ডেটাগুলো একদম সিরিয়ালি আছে, মানে এটা ফরেস্ট লুপের মধ্যে আছে। এখন দেখেন ডেটাগুলো যখনই আপনি ইয়ে করবেন, এই ডেটাগুলো ঘুরে আবার ফরেস্ট লুপ থেকে আবার শুরু হবে, ডেটা রাইট ফাইলে যাচ্ছে আবার ফরেস্ট লুপে চলে যাচ্ছে। ওকে, দেখি আমাদের রাইট ফাইলে এটার দরকার নেই। আচ্ছা এখন আমরা লুপ তৈরি করা হয়ে গেল, এক পেজের সব ডেটাও আমরা এখন পেতে পারি। আচ্ছা এইটা আমরা যদি এইখানে প্রোগ্রামটা চালু করে দিই, দেখি এখন মেইন রানে দিচ্ছি, এখন এটা কি করতেছে সেটা একটু খেয়াল করবো। এই লুপ শেষ হওয়ার পরে কিন্তু আমরা আবার পেজিং এ যাব, পেজিং কিভাবে করি সেটাও দেখব। পেজিং করে আমরা 1000 পেজ
মিলিয়ন পেজও স্ক্র্যাপ করবো। বাট লিঙ্কডিনের কিছু রেস্ট্রিকশন আছে, প্রোগ্রামের কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। লিঙ্কডিন আপনাদের 100 পেজের উপরে একবারে স্ট্রাক করতে দেয় না, 100 পেজের পরে দেখবেন যে নেক্সট বাটন আর কাজ করে না। সো ওই সময় আমরা লিস্টগুলো এরকম ছোট ছোট লিস্ট বানাবো, যাতে 2,500-এর মতো প্রোফাইল ডেটা বা কোম্পানির ডেটা থাকে, যাতে আমরা ওই লিস্টগুলো আকারে এরকম 10টা 20টা 50টা যাই লিস্ট বানাই সেগুলো ডেটা আকারে দিব। আচ্ছা, আমরা একটা পেজের আর কি প্রথমে ইয়ে করে নিচ্ছি। ওকে, মনে হয় একটা পেজ আমাদের শেষ হয়ে গেছে। দেখি আমরা একটু রাইট ফাইলে যাই। কপি পেস্ট, দেখি আমাদের ডেটা ঠিক মতো পাচ্ছি কিনা, কোনো প্রকার মিস্টেক। এই যে আমরা কিন্তু ডেটা জিরো, ওই ওই যে আগেরটার ছিল সেগুলো বাদ দিয়ে আমরা ডেটা পাইছি 2 3 4 5 6 7 8 9 10। 1 নম্বরের ডেটাটা পাই নাই যে কোনো কারণে, যে কোনো কিছু মিস্টেক থাকার ফলে 1 নম্বর প্রোফাইলের ডেটা আসে নাই। এই ডেটা না আসার কারণও আছে কিন্তু, যে ধরেন আপনার এই যে যতগুলো সিম্বল আছে এগুলোর একটা যদি আপনার ডেটা না পায়, সেক্ষেত্রে রাইট ফাইল পর্যন্ত লুপটা যাবে না। সো তখন ওই ডেটাটা মিসিং হবে। এই জন্য আমরা যেমন কোম্পানি নেম, অনেক জায়গায় কোম্পানি নেম থাকে, সো কোম্পানি নেম রাখলাম। ডিসক্রিপশন, অনেক বক্সে হয়তো ডিসক্রিপশন নাই, ইন্ডাস্ট্রির নাম নাই, কাউন্ট হেড নাই, এনটিটি ইউআরএল অবশ্যই থাকবে, কারণ একটা করে লিঙ্ক ইউআরএল থাকবে। এই তিনটাকে আমরা ইগনোর করে দিয়েছে। এখন আর আমাদের ওই ডেটা পাইতে কোনো ঝামেলা হবে না। এখন আমরা কি করব, পেজিং করব। পেজিনেশন করতে গেলে আমরা প্রথমে একটা সেট লেভেল তৈরি করে নেব, যে আমরা আসলে কোনভাবে এই জিনিসটাকে ঘুরাইতে চাই। ওকে, সেট লেভেল, সেট লেভেল, সেট লেভেলটা আমরা এই গেটের উপরে করলাম। গেটের উপরে সেট লেভেলটার নাম দিব হলো যে আফটার পেজ নাম্বার। এটা নাম, যে কোনো নাম আপনি যেটা মনে রাখতে পারবেন। আচ্ছা, এটার সাথে আমরা একটা করবো যে সেট ভেরিয়েবলের সাথে মুভ টু লেভেল করবো। সেট লেভেল করলাম, মুভ টু মানে এই ইয়াটা কি পরিমাণ, মানে কোন দিক থেকে যাবে প্রোগ্রামটা, সে আবার কোন দিকে, যে শেষ হয়ে আবার কোন দিকে ফেরত আসবে। মুভ টু লেভেল, মুভ টু লেভেল, মুভ টু লেভেল নিলাম। মুভ টু লেভেলে যে আফটার পেজের, সরি এইটা এখানে চলে আসছে, যাই হোক এটা এরকম ভাবে চলে আসে। আমরা ঠিক এইখানে নিব, কেননা আফটার লেভেল যদি আমরা এইখানে নিতাম তাহলে কিন্তু রাইট ফাইলের মানে ওই লুপের ফাংশনের মধ্যে চলে যেত। এই বিষয়গুলো খুবই খেয়াল করে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা পেজ তো চেঞ্জ করতে চাই। পেজ চেঞ্জ করার আমাদের এখন যেহেতু আমরা একটা ব্রাউজার ছাড়া নেক্সট পেজে ক্লিক দিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই, সো আমরা এই ইউআরএল এর মাধ্যমে আমরা পেজের চেঞ্জ ঘটাতে পারি। সো এই ইউআরএলটা কপি করি, শিট, ওকে যাই হোক যতটুকু হয়েছে হবে। এটা দিয়ে আমরা সাব লাইন, লাইন টেস্টে যাই, টেস্ট। আচ্ছা, এই ইউআরএলটা ভালো মতো খেয়াল করেন, পড়লে দেখবেন যে কোথায় নাম্বার আছে, কাউন্ট, এই যে স্টার্ট 25, কাউন্ট 25। কাউন্ট 25 মানে প্রতি পেজে 25 জন প্রোফাইলের ইনফরমেশন আছে, আর স্টার্ট 25 পেজটা স্টার্ট হয়েছে 25 প্রোফাইল থেকে। সো আমরা এই জায়গাটা আসলে আমাদের মূল চেঞ্জ করার বিষয়। এই জায়গায় আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিব যে পেজ নাম্বার নামে, ঠিক আছে। সেইটা আমরা করি, কিভাবে করতে পারি সেটা দেখি। ওকে, আমরা ব্রাউজার অটোমেশন স্টুডিওতে আবার যাচ্ছি, যে একটা ভেরিয়েবল সেট করি, সেট ভেরিয়েবল, সেটার নাম দিই পেজ নাম্বার, পেজ আন্ডারস্কোর নাম্বার। ওকে, ভেরিয়েবলটার মান কি দিব, পেজ ভেরিয়েবল প্রথমে শুরুই হবে 25 থেকে, তাহলে 25 দিয়ে দিলাম, 25। পেজ নাম্বার 25, এটা এই জায়গা থেকে শুরু হইলো, বা এটা এই মুভ লেভেল সেট লেভেলের উপরে দিয়ে দিলাম। পেজ নাম্বার 25 থেকে শুরু হবে আফটার পেজ। এই যে এখন
পেজ নাম্বার একটা ভেরিয়েবল নিচ্ছি। আচ্ছা, এখন এই জায়গায় আসার পরে এইটার এই জায়গায় আমরা একটা মেইন ইউআরএল নামে একটা সেট ভেরিয়েবল নিব, যাতে সেট ভেরিয়েবল মেইন ইউআরএল। ওকে, এই মেইন ইউআরএল থাকবে কি, ওই যে আমাদের লিঙ্কটা, এই যে সরি এটা আমরা আগে কপি করে নিতে হতো, নাহলে আমার ওই লস হয়ে গেল। সরি, মেইন ইউআরএলটা আবার নিব, সেট ভেরিয়েবল মেইন ইউআরএল। ওকে, এখানে কি করব, ওই আমাদের সেই লিঙ্কটা দিব। আর ওই যে স্টার্টের জায়গায় যে আমাদের ভেরিয়েবলটা সেট করে দেব, এই যে স্টার্ট 25 কাউন্ট 25। আচ্ছা, স্টার্টের এই জায়গাটা আমরা কি চাই যে স্টার্ট 25-এর জায়গায় 50 হলে সব কিছু যে চেঞ্জ হবে পেজ, ওইটা আমরা নিয়ে নিতে পারবো। ওকে, পেজ নাম্বার নিয়ে নিলাম। এখন এটা সেট লেভেলের এইখানে আমরা চাই এটা। তাহলে পেজটা শুরু হইলো এই সেট লেভেলে এসে মেইন ইউআরএল এ হিট করলো, তাহলে এই পেজ নাম্বার 25 চলে গেল। কিন্তু এইখানে আমরা এই যে এইটার জায়গায় আমরা মেইন ইউআরএল দেব, মানে যাতে প্রতিবার পেজ নাম্বার চেঞ্জ হইলে এইখানে চেঞ্জ হয়, মেইন ইউআরএল দিয়ে দিলাম। আর রিকোয়েস্ট তো এটা আগেরটা যেটা ছিল সেটাই থাকবে। আচ্ছা, মেইন ইউআরএল শেষ, ইউজার এজেন্ট আর কিছু লাগবে না, এটা মেইন ইউআরএল হয়ে গেল। আচ্ছা, এই যে পেজ এই পর্যন্ত ইয়ে শেষ হওয়ার পরে মুভ টু লেভেল, পেজটা চেঞ্জ হবে কিভাবে, এই জায়গায় আমরা এটা শেষ হওয়ার পরে যাতে ইনক্রিজ ভেরিয়েবল, মানে পেজ নাম্বারটা ইনক্রিজ হয়, সেটার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইনক্রিজ ইনক্রিজ ভেরিয়েবল। এই যে কি পরিমাণ ভেরিয়েবল 25 ছিল, পেজিং এর কাউন্ট আমরা দেখছি কিন্তু 25, এটার আমরা ধরেন প্রতি বারে বারে 25 50 এরকম ভাবে, এবং নেম অফ ভেরিয়েবল এই যে পেজ নাম্বারটাকে ইনক্রিজ করতে চাই, 25 করে বাড়াইতে চাই, তাহলে আমরা পরবর্তী পেজ এরকম যত পেজ থাকবে সবগুলোই কালেক্ট করতে পারবো। এইটাকেই তো এইখানে দিতে হবে, এই যে রাইট ফাইলের থেকে রাইট ফাইলের নিচে হইলে কিন্তু ওই লুপের আন্ডারে চলে যাবে, এটা কিন্তু খুব ভালো মতো খেয়াল করতে হবে। আচ্ছা, এই দেখেন এখন রাইট ফাইলের আন্ডারে নাই, ইনক্রিজ লেভেলে চলে গেছে। এখন আমাদের এই যে ডেটা দুইটা এইগুলো হইলো যে মেইন প্রোডাক্ট ফর ইচের পর থেকে, আর এইটুকু হলো ফর ইচের পরের ফাংশন। ওকে, এখন আমরা এটাকে আরেকবার রান করে দেখতে পারি যে আমাদের প্রোগ্রামটা আসলে কাজ করছে কেন। সরি, কাজ হয়নি, আমরা আগে লকটাকে ক্লিয়ার করে নিই। সরি সরি সরি, একদিকে রান হচ্ছে, এবার আবার 200 গেট পাইছি আমরা। দেখেন কি স্মুথলি আসলে প্রোগ্রামটা চলতেছে, ভালো। আমরা এটা তো স্ক্রিপ্ট মোড, এটাকে আমরা আরো রান মোডেও চালাইতে পারবো, যখন এই প্রোগ্রাম আরো দ্রুত চলবে। যেহেতু আমরা দেখাইলাম আপনাদের একটা প্রোফাইল নেওয়ার লজিক, কিভাবে একটা প্রোফাইল, কিন্তু আসলে দেখেন আমরা এই প্রোগ্রাম তৈরি করলাম, এখন আপনি 500 1000 10,000 20,000 50,000 1 মিলিয়ন কোনো সমস্যা নাই, মানে জাস্ট পেজিং করবেন। এই এই প্রোগ্রামে হয়তো বা 2500 বেশি ডাটা আমরা পাবো না, কিন্তু আবার ওই প্রোগ্রামটাকে আবার কিভাবে রিট্রাই করে আমরা এটার 2500 5,000 10,000 এভাবে দিতে পারি, সেগুলো আমরা কিন্তু পরবর্তীতে দেখব। আচ্ছা, পেজ চলতেছে, আমরা খেয়াল করবো যে পেজিংটা সেকেন্ড পেজে যাওয়ার পর থেকে যে কি হচ্ছে, 16 17 18, মানে এই যে ইয়েটা চলতেছে, 14 15 নম্বর লুপ, 18 নম্বর লুপ। ওকে, 19, মানে 19 জনের অলরেডি আমরা স্টার্ট করেছি ডাটা, 20 চলে আসছে, 20 আচ্ছা 21 22 24 নম্বর লুপ পর্যন্ত। এই যে মানে এক পেজ কিন্তু শেষ, আবার নতুন একটা পেজে আমরা
ইনভলভ হয়ে গেছি, মানে আমাদের প্রোগ্রাম খুবই ভালোভাবে চলতেছে। এক্সেলেন্ট। আচ্ছা, এখন আমরা কিন্তু ইচ্ছা করলে প্রোগ্রামটা স্টপ করে দেখতে পারি। রাইট ফাইল দেখব, আমাদের প্রোগ্রাম মনে হচ্ছে খুবই স্মুথ এবং সুন্দর চলতেছে। রাইট ফাইল। আচ্ছা, রাইট ফাইলে দেখলেও আমরা ডেটা পাবো আশা করি। ডেটা তো আমাদের আগে ছিল 24-25টা, এখন আমাদের, সরি, পাস্ট 55টা, মানে ডেটা বাড়ছে। এখন আমরা আসলে স্ক্রিপ্ট মোড থেকে রান মোডে যে আসলে দেখব, প্রোগ্রামটা একটু সেভ করে নিই। প্রোগ্রাম সেভ করাটা কিন্তু ভুলবেন না। এটাকে সেভ করে এইটাকে আমরা লকটাকে ক্লিয়ার করলাম। এখন প্রোগ্রামটাকে রান করে দিচ্ছি। কোম্পানি এখন সত্যি সত্যি অরিজিনাল রান, মানে যেটাকে বলে যে এটার গতি হলো যে বিদ্যুৎ গতি। এই দেখেন, কারেন্ট লুপ রোটেশন নয়, নাম হলো যে কারেন্ট 20, ব্র্যান্ডেড প্রোডাক্ট লিমিটেড, ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউকে, মানে এক একবারে এক একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব দ্রুত দ্রুত পেজ চেঞ্জ হচ্ছে, তার মানে হলো যে খুবই দ্রুত স্ট্রাক করতেছে। উম, আমরা দেখলাম, দেখতেছি যে কত ডাটা আমরা স্ট্রাক করতে পারি খুব দ্রুত। এই এপিআই কলিং এর মাধ্যমে যত দ্রুত ডাটা স্ক্র্যাপ করা যায়, আপনি অন্য কোনোভাবে এই এত সহজে পেজের পর পেজ 1000 পেজ 2000 পেজ স্ক্র্যাপ করতে আপনার টাইম লাগবে না। কারণ হলো যে অন্য যে এক্সপার্ট দিয়ে আছে ওগুলো দিয়ে আমি লিঙ্কডিন স্প্রেড, এই যে এখন দেখেন আমাদের মনে হয় পেজের যে ডেটা, মানে আমাদের যতটুকু ডেটা ছিল সেটুকু আমরা কমপ্লিট করে ফেলছি। এখন স্টপ দিয়ে দিই। ওকে, এটা কেটে দিই। এখন আমরা আবার রেকর্ড মোডে যে আমাদের ফাইলটাকে দেখে আসবো। এটাকে দেখবো। এখন আমরা কত ডেটা পাইছি? প্রায় 788 ডাটা। আচ্ছা, আমরা হলো যে এইখানে আমরা কত সার্চ ফিল্টারে আমরা দেখলাম যেন আমাদের ইয়া 772 আর ওই 55 সব মিলে হলো যে আর একটু বেশি হওয়ার 800, 850 যে পরিমাণ ডেটা পাওয়ার কথা ছিল, আমরা ডেটা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা ডেটাগুলোকে একটু সুন্দরভাবে লিখে নিব যে কি ডেটা পাইলাম কি কারণে। ওই ডেটাগুলো মিলাইতে চাইলে সেটাও সম্ভব। যেমন আমাদের প্রথম এই যে 2-3টা ডেটা কিন্তু আমাদের ওই যে টেস্ট করার জন্য ইয়ে হয়েছে। আচ্ছা, আমরা আর একটু পর থেকে যাই। এই যে গাইড কনসাল্ট, এই যে ওর নাম কিন্তু গাইড কনসাল্ট, ও এটাই কি আমাদের প্রথম ইয়ে আছে নাকি? হ্যাঁ, গাইড কাউন্সেলিং কনসাল্টিং গ্রুপ। দেখেন, মিলে গেছে 0 নম্বর ইন্ডেক্সের যে প্রোফাইলটা আমরা নিয়েছিলাম। তারপর হলো যে বাকি ইনফরমেশনগুলো মিলবে, সমস্যা নেই। সেইটাকে কিন্তু আর আলাদা করা যায় না, কারণ হলো যে জানেনই যে ওই ডিসক্রিপশন থাকে অনেক বড়, অনেক বড়। ওকে, আচ্ছা, এই যে দেখেন ডেটাগুলো পেয়ে গেছি। এইখানে আমাদের
ডিসক্রিপশন কত বড় হয়ে যাচ্ছে, এইটাকে আমরা একটু বড় করে দেখি। রিপোর্টিং, এই যে আমরা এটা আলাদা করতে পারছি। আচ্ছা, আমাদের এই জায়গায় দেখেন একটা মিসিং আছে, যে হেড কাউন্টের যে জিনিসটা এইচটিটিপি রিকোয়েস্টের সাথে মিশে গেছে। ওকে, এই জায়গায় আমরা ডেটাটা এইচটিটিপি রিকোয়েস্টের সাথে মিশে গেছে, তো এটা কিন্তু আমরা আলাদা করতে পারছি। এটা আমাদের ওই যে রাইট ফাইলে লেখার সময় কোনো কিছুতে ভুল করছি, দেখি আমরা ওইটা একটু চেক করে আসি। শিট, ইন্ডাস্ট্রি কাউন্ট হেড, এই দেখেন এইখানে জাস্ট একটা স্ট্রিং কম দিয়েছে, দুইটার জায়গায় একটা স্ট্রিং। এই ভুলটাও কিন্তু খুঁজে বের করতে হবে। এই যে একটা স্ট্রিং কম দেওয়াতেই আমি ওই ওই জিনিসটাকে আর আলাদা করতে পারি নাই। ঠিক আছে, আচ্ছা আমরা ডেটাটাকে এখন কিন্তু ডেটার ওই ভুলটা আর থাকবে না। তারপরেও আমরা এগুলো যে লাস্ট আর কিছু ডেটা নিয়ে দেখি। ওকে, আপনাদের ওই ওই জিনিসটা আলাদা করার জন্য দেখাচ্ছি। এটা বেশি ডেটা নিব না এবার, দুই চার পাঁচ দশটা ডেটা নিব, নিয়ে দেখবো আসলে ওইটা কি অবস্থায় দাঁড়াচ্ছে। আপনারা তো বুঝতে পারতেছেন, আর না বুঝতে পারলে চেষ্টা করবেন বোঝার, বা ট্রাই করবেন আমার সাথে সাথে কাজ করার, এবং না পারলে কমেন্ট করবেন। যে যে সমস্যা পড়তেছেন সেইগুলো আমরা চেষ্টা করব ঠিক করে দেওয়ার জন্য। ওকে, এবার আমরা আবার রাইট ফাইলে যাব। মেইন, মেইন রাইট ফাইল। আচ্ছা, আমরা লাস্টের দুই তিনটা ডেটা দেখবো, কারণ প্রথম ডেটাগুলো আমরা ওই যে একটা ইয়ার সাথে দেখছেন তো, ওই যে মিশে গেলে কিভাবে আর ওই ডেটা আপনি আলাদা করতে পারবেন না। একটু ভুল হইলেও প্রথমে চেক করতে হবে যে ডেটা, এগুলো আমরা তো আর আলাদা করতে পারিনি যেহেতু ওই দুইটা একসাথে মিলে গেছে। এখন লাস্টের কয়টা ডেটা, এইখানে দুই তিনটা ডেটা আমাদের আলাদা করা যাবে। আচ্ছা, এইটা আচ্ছা, ওইটার ভুলের জন্য আমরা আসলে ওইটা আগাইতে পারি নাই, কিন্তু দেখেন সবগুলো ডেটাই ও এক জায়গায় নিয়ে নিচ্ছে, ও 76টারে আলাদা করছে। যাই হোক, এই লেখাগুলো আর আমাদের কিন্তু থাকতো না, এই কাউন্ট। এটাই যদি আমরা দুইটা ডেটাতে ইয়ে করতাম তাহলে আর এটা ঝামেলা হতো না। আচ্ছা, এবার আমরা এক কাজ করি, এই পুরো ফাইলটাই আমরা একটু ডিলিট করে দিই, কারণ আমরা যে ডেটা পাইলাম ওই একটুর জন্যই কিন্তু, এই যে ঠিক ডেটার যেরকম চাবেন সেরকম ডেটা না পাইলে কিন্তু কাজটা মজা হবে না। ওকে, ডিলিট করতে এত ডেটা পেয়ে গেলাম, দেখেন আমরা অল্প একটু সময় কাজ করে কত ডেটা কালেক্ট করছি। ওকে, এখন এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, do you want to CSV? Yes, save. ওকে, এখন আমরা আরেকবার দেখি তো, তারপর রাইট ফাইলটাকে আরেকবার চেক করি আবার। এই জায়গাও কিন্তু লগেও ভুল হয়েছে। এই রাইট ফাইল, ব্লগ, এগুলোতে একটু ভুল হইলেই আপনার ডেটা কাউন্টিং হেড, ওকে, এই জায়গায় মিশে যাচ্ছে। লগ ঠিক করলাম, রাইট ফাইলও ঠিক করবো। দেখেন একটা স্ল্যাশের একটা ভুল আমাদের কত ঝামেলা দিচ্ছে। কাউন্ট হেডে এইটা কেটে দিই, ডবল স্ল্যাশ দিয়ে দিলাম। ওকে, এবার দেখি
ডেটা কি অবস্থা দাঁড়ায়। আমরা তো আগের ডেটা সব মুছে দিয়েছি, একটা পেজের ডেটা দিব। আমরা তো ডেটা নেওয়া দেখাইছি, কিন্তু ডেটার যে মান সেটা একটুর জন্য ঝামেলা পড়ে গেছিল, জাস্ট একটি স্ট্রিং কম দেওয়ার জন্য। সো এটাই দেখাইলাম যে একটু কিছু ভুল হইলে সেটার ঝামেলাটা কত দ্রুত বা কত ঝামেলাময় হয়। ওকে, এটা স্টপ করলাম। এখন আবার একটু রাইট ফাইলে যাই, মেইন রাইট ফাইল, কপি, পেস্ট। শিট, এই দেখেন আবার খালি লুপ নাম্বারই চেঞ্জ দিচ্ছে, কি ব্যাপার? ও এইটা ডিলিট হয় নাই। শিট, আমরা ডিলিট করছি কিন্তু এইটা ডিলিট হয় না। এই যে নাম্বারগুলো পাইছি। এখন আমরা এটাকে কোম্পানি নেম, যতটুকু ডেটা চাইছেন, এই যে কোম্পানি হেড কাউন্ট, এই জায়গায় যদি আমরা একটা স্পেস দিই না, এবার তো ডেটা ইয়াতে আছে, হ্যাঁ, আলাদাই আছে। ওই এই জিনিসটা আর আলাদা হবে না। এখন এই যে ডেটা কিন্তু আলাদাই আছে, এবার আর আমাদের ঝামেলা হয় নাই। প্রত্যেকটা জিনিসই আমরা সুন্দরভাবে কালেক্ট করতে পারছি, এবার আলাদাই পাচ্ছি। এখন ওইটার সাথে কিন্তু মিলে নেই। দেখেন এই যে এটা কপি করলে, এই যে লিঙ্কডইনের এই যে একটা আসছে, কপি করে আমরা এটা টেস্ট করব কোথায়, যে কোনো একটা সেলস নেভিগেটরের লিঙ্কডইন ফিডে। তো বারবার চেক করবেন, এই যে দেখেন একদম কারেক্ট। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, কারণ আপনারা অনেক কষ্ট করে অনেক সময় সাথে থাকছেন। এবং আপওয়ার্কে দেখবেন যে আপনারা অনেক অনেক কাজ, সেগুলোর ম্যাক্সিমামই লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন কোম্পানি এক্সট্রাকশন, এই রিলেটেড। তারপর ইমেল কালেক্ট করা, অনেক কিছু আছে, সবগুলোই আমরা আসলে দেখাবো। আর এইটা হলো যে অ্যাকাউন্ট ফিল্টারিং প্রসেস আপনাকে দেখাইছি। এর আগে আমরা সেলস লিড ফিল্টারিং প্রসেস দেখাইছি। এগুলো সব জেসন পাথ দিয়ে, আমরা এক্স পাথ দিয়েও এগুলো করতে পারি। এক্স পাথ দিয়ে আমরা অটোমেটিক কিভাবে করতে পারি সেটা আমি খুব রিসেন্ট একটা ভিডিওতে আপনাদের দেখাবো। আর সবাইকে ধন্যবাদ। ব্রাউজার অটোমেশন স্টুডিও দিয়ে যদি আপনারা প্রোগ্রাম করেন, সেগুলো খুব সহজেই আপনারা করতে পারবেন। কোনো পাইথন ল্যাঙ্গুয়েজ জানতে হবে না, জাভা স্ক্রিপ্ট জানতে হবে না। সো জ্যাসন পাথ, এক্সপাথ, লিস্ট এগুলো জানতে হবে, একটু নলেজ তো থাকাই লাগবে। আর এইটা খুবই পাওয়ারফুল একটা টুলস। এটা দিয়ে আপনি সহজেই অনেক কিছু করতে পারবেন। প্রতিদিন নতুন নতুন অটোমেশন তৈরি করতে পারবেন, নতুন নতুন ভিডিও তৈরি করতে, সরি, অটোমেটিক টুল যেগুলা বানানো যায়, অটোমেটিক কাজ করবে, সেরকম জিনিস বানাতে পারবেন। থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকবেন। আর কেউ ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, এবং আমার ভিডিওগুলোকে বারবার দেখুন, এগুলো প্র্যাকটিস করুন, সাথে প্র্যাকটিস করুন। একদম আমি জিরো থেকে, আমি নিজেও কিন্তু কিছুদিন আগে তেমন একটা পারতাম না, এখন আলহামদুলিল্লাহ সব কিছু শিখে ফেলেছি। আপনারা চেষ্টা করলে আমার মতো জিরো থেকে হিরোর মতো আর কি অনেক ভালো কিছু করতে পারবেন, এবং আপনারাও পরবর্তীতে এরকম স্ক্র্যাপিং করতে পারবেন। থ্যাংক ইউ। এখন আমি